বাজারের হালচাল, পণ্যের দাম কমাতে সমন্বিত পদক্ষেপ নিন। এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু, যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা বেশি। জানাবো শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন, সুযোগ নেই বাইরে যাওয়ার। এবং সর্বশেষ জানাবো স্পিকারের রুম থেকে গায়েব পলকের 2 আগ্নেয়াস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাজারের হালচাল, পণ্যের দাম কমাতে সমন্বিত পদক্ষেপ নিন। বাজারে গত সপ্তাহ চালের দাম বাড়তির দিকে ছিল। খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বৃদ্ধিকে স্বাভাবিক বলা যায় না। চালের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমেরও দাম। কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। বন্যার ধকল কেটে যাওয়ার পর সবজির দাম কমতে শুরু করেছে। চালের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়েন গরিব ও নিম্ন আয়ের মানুষ। গ্রামাঞ্চলে এই শ্রেণীর মানুষকে খুব একটা সবজি কিনে খেতে হয় না। বাড়ির আঙিনায় লাগানো সবজি দিয়েই তারা চাহিদা মেটায়। অর্থাৎ তাদের আয়ের সিংহভাগই ব্যয় হয় চাল কিনতে। চালের দাম কমলে যেমন তারা কিছুটা স্বস্তি পান, দাম বাড়লে অস্বস্তিতে পড়তে হয়। চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারকে বাড়তি কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। 8ই আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার সেই পদক্ষেপ কতটা নিয়েছে, সেই প্রশ্ন উঠবেই। দাম নিয়ন্ত্রণের জন্য প্রথম যে পদক্ষেপটি নিতে হয় সেটি হলো চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয়ত, বিকল্প ব্যবস্থায় সীমিত আয়ের মানুষের কাছে অপেক্ষাকৃত কম দামে নিত্যপণ্য সরবরাহ করা। প্রতিবেশী ভারত সহ অনেক দেশেই রেশনিং ব্যবস্থা আছে, যেখানে সরকার বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করে থাকে। বাংলাদেশে একদা রেশনিং প্রথা চালু ছিল। আবার এই বিলি বন্টনে অনেক অনিয়ম, দুর্নীতির অভিযোগও কম ছিল না। সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরিব মানুষের কাছে চাল সহ যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছায় সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। আওয়ামী লীগ সরকারের আমলে চাল সহ বিভিন্ন নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে বাজার সিন্ডিকেটের দোহাই দেওয়া হতো। ক্ষমতার পালাবদলের পর অনেক কিছু বদল হলেও বাজার সিন্ডিকেটের প্রভাব এতটুকু কমেছে এর প্রমাণ নেই। পরিবহনে চাঁদাবাজিও কমেনি, যদিও চাঁদাবাজদের চেহারা বদল হয়েছে। পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে থাকেন। তাদের এই অভিযোগ পুরোপুরি অসত্য বলার সুযোগ নেই। দিনাজপুর থেকে কোনো পণ্য ঢাকা বা চট্টগ্রামে নিতে যদি ঘাটে ঘাটে মালিককে চাঁদা দিতে হয়, তিনি দাম বাড়িয়েই সেটি পুষিয়ে নেবেন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বড় বড় সংস্কারের আওয়াজ উঠেছে। এসব সংস্কারের প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করছে না, কিন্তু নিত্যপণ্যের দাম সীমিত আয়ের মানুষের নাগালে না রাখতে পারলে কোনো সংস্কারই কাজে আসবে বলে মনে হয় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাজার নিয়ন্ত্রণের চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ সরকার নেয়নি। বাজার ব্যবস্থাপনা চলছে আগের মতোই। ট্রাকে করে খোলা বাজারে পণ্য বিক্রি করতে দেখা যায় কদাচিৎ। এই অবস্থায় পণ্যের মূল্য বৃদ্ধি রোধ করা প্রায় অসম্ভব। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েক মাসের মধ্যে নিত্যপণ্যের দাম কমে আসবে। কিন্তু গরিব ও সীমিত আয়ের মানুষের পক্ষে সেই কয়েক মাস অপেক্ষা করা সম্ভব কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের মতো নিত্য পণ্যগুলো যাতে তারা সাশ্রয়ী দামে কিনতে পারে সেই ব্যবস্থা করতে হবে। জ্বালানির দাম কিছুটা কমায় কৃষি ও নিত্যপণ্যের উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ কমবে আশা করা যায়। বিচ্ছিন্ন ও লোক দেখানো কর্মসূচি নয়, বাজারের নিয়ন্ত্রণে সরকারকে নিতে হবে কার্যকর ও টেকসই পদক্ষেপ। এদিকে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি শুরু, যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা বেশি। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল। মেডিকেল বোর্ড সায় দিলেও যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি। সেখানে তার লিভার প্রতিস্থাপন জটিল চিকিৎসাগুলো করা হবে। তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর AZM জাহিদ হোসেন সমকালকে বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্যে নেওয়া হলে 8 থেকে 13 ঘন্টা সময় লাগে। যুক্তরাষ্ট্রের প্রয়োজন 18 থেকে 21 ঘন্টা ফ্লাইং আওয়ার। কাজে এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছুটা সময় লাগবে। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে। মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর আল মামুন বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে। বোর্ডের আরেকজন সদস্য বলেন, কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে। নানান পর্যায়ে কথাবার্তা চলছে।
সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে। এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি। এই চিকিৎসক বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা, তবে এর আগে তার পুরো শরীর চেক আপ করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে। প্রথমে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে ভালো আছেন। প্রতিদিন চিকিৎসকরা নিয়ম করে বাসায় গিয়ে ফলো আপ করছেন। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা আসছেন। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করছেন, পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার ঘুম ও খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সঠিক মাত্রায় রয়েছে। শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন, সুযোগ নেই বাইরে যাওয়ার। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন, তবে সেই সুযোগ পাননি তিনি। 5ই আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন। সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন, সূত্রটি নিশ্চিত করতে পারেনি 5ই আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। তবে সূত্রটি নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদি ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সূত্রটি আরও জানিয়েছে, হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। এমনকি ঘাঁটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায়। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই আছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সেই ব্যাপারে তার ছেলেমেয়ের নীরবতা স্পষ্ট। এই সাংবাদিক আরও লিখেছেন, হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও। যদিও রেহানা ব্রিটিশ নাগরিক, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন। তিনি জানিয়েছেন, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে টিউলিপ যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেনি বলে প্রতীয়মান হচ্ছে। তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। অনুসন্ধানী এই সাংবাদিক এই প্রতিবেদনে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে কি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য এটি একটি বড় ধাক্কা হবে? তিনি লিখেছেন, যদি বাংলাদেশের অনুরোধের পরেও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে সেটি এখনই বলা যাচ্ছে না। স্পিকারের রুম থেকে গায়েব পলকের 2 আগ্নেয়াস্ত্র। নাটোরের 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নামে লাইসেন্স করা 2টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স সহ হারিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। হারিয়ে যাওয়া 2টি অস্ত্রের মধ্যে একটি পিস্তল ও অপরটি শর্টগান। গত 5ই আগস্ট ঢাকায় স্পিকারের রুম থেকে অস্ত্র 2টি হারিয়ে যায় বলে দাবি করেছেন পলকের আইনজীবী ঢাকা জর্জ কোর্টের অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। অস্ত্র 2টি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদনটি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়ার পর এর অনুলিপি সিংড়া থানায় দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।